নতুন সেপটিক ট্যাঙ্ক খননের কাজ করতে নেমে মৃত্যু হলো এক শ্রমিকের, অসুস্থ আরও এক শ্রমিক। এমনকি 2 শ্রমিককে বাঁচাতে গর্তে নেমে মৃত্যু হয়েছে এক প্রতিবেশীরও বলে খবর। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে কাশ্মীরে। মৃত যুবকের নাম আজিজুর রহমান, বয়স 30। তার বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর থানা মশালদহ গ্রাম পঞ্চায়েতের মহন্তপুর গ্রামে। কাজ করা অবস্থায় ট্যাঙ্কের ভেতরে তার মৃত্যু হয়। তবে কিভাবে মৃত্যু হয়েছে সেটি এখনও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে ট্যাঙ্কের ভেতরে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে 2 মাস আগে মহন্তপুর গ্রামের আজিজুর রহমান ও আজমল হোসেন কাশ্মীর এলাকায় সেপটিক ট্যাঙ্কের কাজ করতে যায়। এদিন নতুন সেপটিক ট্যাঙ্ক খননের কাজ করতে 20 ফিট নিচে গর্তে নামে আজিজুর। বেশ কিছুক্ষণ কেটে গেলেও শ্রমিক উপরে না ওঠায় তার সহকর্মী আজমল হোসেন ডাকাডাকি শুরু করে। কোনো সাড়া শব্দ না পেয়ে সেও নিচে নেমে যায়। দীর্ঘক্ষণ ওই 2 শ্রমিককে দেখতে না পেয়ে ট্যাঙ্কের কাছে যান বাড়ির মালিক সহ প্রতিবেশীরা। দেখেন দুজনেই সংজ্ঞাহীন। চিৎকার চেঁচামেচি শুরু করেন তারা এবং তাদেরকে বাঁচাতে এক প্রতিবেশী ট্যাঙ্কের নিচে নেমে যায়। তারও কোনো খোঁজ না পাওয়ায় ফোন করা হয় স্থানীয় প্রশাসনকে। তাদেরকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা এক শ্রমিক সহ ওই প্রতিবেশীকে মৃত বলে ঘোষণা করেন। মৃত শ্রমিকের স্ত্রী আক্তারা খাতুন জানান 2 মাস আগে তার স্বামী কাশ্মীরে কাজ করতে যায়। সে ছিল পরিবারের একমাত্র রোজগারে। পরিবারে রয়েছে স্ত্রী সহ 3 নাবালক সন্তান। এখন কিভাবে সন্তানদেরকে মানুষ করে তুলবে এবং তাদের মুখে দুমুঠো ভাত জোগাড় করবে এই নিয়ে বড় দুশ্চিন্তায় পড়েছে সে। মৃত্যুর খবর পেয়ে শনিবারে শোকার্ত পরিবারকে সমবেদনা জানাতে ছুটে যায় উত্তর মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। স্থানীয় পঞ্চায়েত প্রধান ও ব্লক প্রশাসনকে পরিবারটিকে সাহায্যের জন্য আবেদন করবেন বলে জানান মোস্তাক। আমার বিনা অনুমতিতে কারো মৃত্যু হবে না, কেননা মৃত্যু পূর্ব নির্ধারিত। এদের জন্য আমি 2020 সাল থেকে লকডাউনের সময় থেকে আমি লড়াই করছি। মালদা জেলার 3 লক্ষ মাইগ্রেন্ট লেবারের জন্য না কেন্দ্র না রাজ্য সরকার দে হ্যাভ টেকেন নো অ্যাকশন স্টেপ অ্যাট অল ইন ফেভার অফ দেম। মহামান্য আদালতে আমরা বলেছিলাম PM প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যে যোজনা স্কিম তার অন্তর্ভুক্ত করা হোক। সারা ভারতবর্ষে 7টা রাজ্যে 116টা জেলায় করেছে, কিন্তু এরা করেনি, মালদা জেলাকে বঞ্চিত করেছে। তাই আমি এদের জন্য হাইকোর্টে মামলা করেছি। 7ম হিয়ারিংয়ে কোর্ট অর্ডার দিয়েছে যে মাইগ্রেন্ট লেবার্স অফ মালদা ডিস্ট্রিক্ট আর এলিজিবল টু গেট দ্য বেনিফিট অফ দি প্রাইম মিনিস্টার গরিব কল্যাণ যোজনা স্কিম। আমি ওটার অর্ডার পাবো। আজকে যেটা হলো এটা প্যাথেটিক ঘটনা। এই কটা দিন ধরে এর আগেও আমি চাঁদমুনিতে নির্বাচনী প্রচার করতে গিয়ে হয়েছে। আজকের যেটা ঘটনা প্যাথেটিক ঘটনা। আমি সকালবেলায় এতে ডুমরিয়াতে একটা অ্যাক্সিডেন্টাল কেস মারা গেছিল, ওখান থেকে ভাদু গেছিলাম। এখান থেকে আর একটা নাইমুল মাওলানা মারা গেছে। আমার প্রোগ্রাম ছিল, এর মধ্যে থেকে এটা শুনে আসলাম। তা আমরা আমাদের পক্ষ থেকে যেটা করণীয় নিশ্চয় করব, এবং যেখানে মারা গেছে জম্মু কাশ্মীরে ওখানেও সরকারের উচিত যে যার আন্ডারে কাজ করছিল তাদেরকে কম্পেনসেশন দেওয়া। এবং আমরা যেটা এখান থেকে বলতে চাই যে রাজ্য সরকার তাদের উদ্যোগ নেওয়া দরকার। ভিন রাজ্যে যেতে হবে কেন? ট্যাক্স দেবো, এখানে বাস করবো, এখানে বড় বড় বাতেলাগিরি কথাবার্তা, এটা আমাদের বক্তব্য। এবং যেটা স্কিম এটা আছে যে ন্যাচারাল যে অ্যাক্সিডেন্টাল বা ন্যাচারাল ডেথ হতে গেলে তার একটা 2 লাখ টাকার স্কিম পঞ্চায়েত প্রধানকে আমরা বলবো তার যা যা করণীয় সেই দিক থেকে করা হবে। এবং যে অ্যাক্সিডেন্ট হচ্ছে তার ট্রিটমেন্টের জন্য সরকারের উচিত বিডিওর কাছে প্রধানকে বলবো একটা ইন্টিমেশন দেওয়ার পরিবারের পক্ষ থেকে যে গভর্নমেন্টকে জানানো দরকার আছে যে যেন এই সুযোগ সুবিধাটা পায়। ধন্যবাদ। আমি 2টা ফোন করে কথা বলছি। কথা বলার পর আমার স্বামী কাজে নেমেছে। কাজে নেওয়ার পর কি দুর্ঘটনার গাড্ডাতে নেমেছে। 20 ফিট কি 30 ফিট গাড্ডায় নেমেছে। গাড্ডাতে বলে গ্যাস হয়ে গেছে। ওই জন্য আমার স্বামী আজকে 2 মাস 3 দিন হইলো আমার স্বামী যাওয়া। গর্তে নেমে সঙ্গে সঙ্গে মারা যায়নি, ছটপট করে মারা গেছে আমার স্বামী। ওইখানে পাটের রিঙের পায়খানা এর আগেও গেছে। কালকে আমার সঙ্গে 2টার সময় কথা বলেছে আমার স্বামী। ছেলেপিলাকে দেখেছি না রাখবে, ছেলেপিলাকে ভালোভাবে নিয়ে রাখবেন, দেখেছি না। আমার পরিবারে আমার 2টা ছেলে, একটা মেয়ে, আমি, আমার শ্বশুর, আমার শাশুড়ি আছে। এই একমাত্র ইনকাম আমার। দিন খাটে দিন খাই দিন মজে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত S শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278832 অথবা 09332056956।